হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি। আর আমাদের এখানে অনেক গরম, মোটামুটি 43 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা। তো যাই হোক, সোশ্যাল মিডিয়াতে সবাইকে দেখছি এই যে গরমের সূর্যের তাপে দেখো, এটা দেখে নাও, সূর্যটা দেখো কতটা কাছে চলে এসছে সূর্যটা। আর এই এতই তাপ, এই তাপে নাকি সবাই মাছ ভাজা করছে, চা করছে, ডিম ভাজা করছে, আরও নানা রকম রান্না করছে। তো আজকে আমিও ট্রাই করব, ভাত রান্না করে দেখাবো। তো তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। আর আমার মনে হয় যা তাপ, সূর্যের আলোতে ভাত রান্না হয়ে যাবে। দেখো সূর্যের যা তাপ, মোটামুটি এই যে গামলাটা অনেক গরম হয়ে গেছে। আর আমি গামলায় কেন ভাত রান্না করছি তার কারণও বলে দিচ্ছি। আমি কিন্তু ইন্ডাকশন ওভেনে রান্না করি। তো চলো, মোটামুটি যা গরম, মানে এটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। তো চলো এই যে জলগুলো দিয়ে দিই। 2 বোতল জল দেবো, 2 বোতল জল দিই, মোটামুটি হয়ে যাবে, হাফ গামলা হয়ে যাবে। 1 বোতলেই অনেকটা হয়ে গেছে, আর দিতে হবে না। এখন কটা বাজে দেখে নি। চলো চলো, এটা তাহলে গরম হোক জলটা। আমার মনে হয় 2 ঘন্টায় গরম হয়ে যাবে। এখন মোটামুটি 10টা বাজে, এখন বাজে 10টা 20 বাজে। আমি ঠিক 12টা 20-তে আসবো। 12টা চাপা দিয়ে দিই, কারণ অনেক দেবো। তো চলো যাওয়া যাক। এত গরম, দেখো আমি ছাতা নিয়ে এসেছি, মানে ভাবো এতই, দেখো রোদের তাপ, দেখো এত রোদের তাপ, রোদ দেখা যায় না। এখন মোটামুটি 44 ডিগ্রি ওভারই হয়ে গেছে, 44 ডিগ্রির ওপরেই হয়েছে। ঠিক আছে। আর আজকে 1 মে, আর 1 মেতে এমনিতে তোমরা মানে আবহাওয়া দপ্তরের থেকে খবরই দিয়েছে যে এই 2-3 দিন আরও বেশি থাকবে, মানে 45 ডিগ্রি হবে। যাই হোক চলো, জল মোটামুটি অনেকটাই গরম হয়ে গেছে দেখো। যাই হোক চলো, জল মোটামুটি অনেকটা গরম হয়ে গেছে। তো শুধু ভাত না, ভাতের সাথে এই দেখো আলু দেবো, আর এই যে 2টো ডিম নিয়ে চলে এসেছি, 2টো ডিমও দেবো সেদ্ধ। এই যে 2টো ডিম দিয়ে দিই আগে। আর এই দেখো 4টে আলু নিয়ে এসেছি, আলু 4টে দিয়ে দিই। সত্যি এত গরম না, ভাবা যাচ্ছে, দেখো কত তাপ, বসা যাচ্ছে না এত তাপে। আর এই দেখো চালটা দিয়ে দিই। চাল আমি একেবারে ধুয়ে নিয়ে এসেছি, আর এটা চালটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, ভিজিয়ে রেখেছি। তো দিয়ে দিই চলো। আর পাক্কা 12টা 20 বাজে। ঠিক আমি এটাকে 2 ঘন্টা পর আবার আসবো, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পর এসে দেখবো ভাত পুরো হয়ে যাবে। তো চলো দেখাই যাক ভাতটা হয় কি না। তো আমি রেডি করে ডিম, আলু, চাল সব দিয়ে দিয়েছি। আর সূর্যের যা তাপ, ঠিক আছে, সূর্যের যা তাপ, মনে হয় হয়ে যাবে। তো চলো দেখাই যাক হয় কি না, তোমরাও দেখতে থাকো, সাথে আমিও দেখতে থাকি। আর আমি তো ছাতা নিয়ে এসেছি, এতই গরম ছাতা নিয়ে এসেছি। আর আমি এই গরমে কোথায় বসছি সেটাও দেখাচ্ছি চলো। আর এখানেই বসে থাকবো, এখানে ওয়েট করবো 2 ঘন্টা, বাড়ি যাবো না। আর এই যে এইখানে আমাদের ঠাকুর ঘরে, দেখো দেখো বাড়িটা ঠাকুর ঘরে, এই যে আমাদের ঠাকুর ঘরটা। তো এখানেই ওই জন্য বসে আছি। তো চলো দেখা যাক, তোমরা দেখতে থাকো। আসছি আবার 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পর আবার আসছি। আর এই দেখো আমার ছেলে, এই দেখো আর এক ক্যামেরাম্যান। তো চলো ক্যামেরাম্যানকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো টাটা, হোক তাহলে ততক্ষণ। তো চলো, এখন বাজে 3টে বাজে। তো দেখে নিই ভাতটা হয়েছে নাকি। চলো ক্যামেরাটা নিয়ে আসো, ক্যামেরা নিয়ে আসো এদিকে, দেখো ভাত হয়েছে নাকি দেখতে পাবে তোমরা। দেখো দেখো পুরো ভাত হয়ে গেছে, দেখো এই দেখো, দেখো পুরো ভাত হয়ে গেছে। দেখো আলুটাও সেদ্ধ হয়েছে, আলুটা একটু অল্প সেদ্ধ হয়েছে, একটু একটু কাঁচা আছে, কিন্তু পুরো ভাত সেদ্ধ হয়ে গেছে। দেখি ডিমটা, দেখি চলো ডিমটা সেদ্ধ হয়েছে কিনা দেখি। দেখো গাইস, ডিমটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুগুলো সেদ্ধ হয়নি। তো আলু সেদ্ধ হয়ে যাবে, ভাতের ভেতরে রেখে দিলে সেদ্ধ হয়ে যাবে। তো চলো ভাতের ফ্যানটা গড়ানো যাক। তো তোমরা দেখতেই পেলে ভাতটা কীভাবে এই রোদের তাপে, একবার দেখিয়ে দেয় উপরটায়। রোদ না ওই পার,
তো দেখতেই পেলে কিভাবে ভাত হয়ে গেল। তো চলো এই ভাতটা এখন গড়িয়ে নিই, ফ্যানটা গড়িয়ে খাওয়া যাবে। আর এর টেস্ট না, এর হেভি টেস্ট। এই সূর্যের তাপে যে ভাত রান্না হলো না, এই সূর্যের তাপে ভাত রান্না খুব টেস্ট হয়। তো চলো ভাতের ফ্যানটা গড়িয়ে নিই। তো ভাত রান্না করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। সত্যি ভাবা যায় না যে সূর্যের তাপে ভাত রান্না হয়ে যাবে, আমি ভাবতেই পারিনি কখনো। যাই হোক, করে দেখিয়েই দিলাম তোমাদেরকে, সবাইকে দেখিয়ে দিলাম। আর চলো ভিডিওটা তাহলে তোমরা পুরোটাই ভিডিওটা দেখো। এখনও দেখো কত সূর্যের তাপ। আর আমি তো পুরো সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেছি। তো তোমরাও যদি ভাজা ভাজা হতে চাও, তোমরাও কিন্তু সূর্যের তাপে এই রকমভাবে নানা রকম রান্না করতে পারো। অজস্র গরম, পুরো 44 ডিগ্রি মানে আমাদের এখানে। তো চলো সূর্যের তাপে ভাত রান্না করে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো কি ঝরঝরে ভাত হয়েছে, দেখো কি ঝরঝরে ভাত হয়েছে, দেখো দেখেছো? তো তোমরাও যদি এইভাবে ট্রাই করতে চাও তোমরাও করতে পারো। গ্যাসটাও বাঁচবে, ইন্ডাকশন ওভেনে যদি যারা করো তাদের কারেন্টটাও বাঁচবে। একদম ডাইরেক্টলি সূর্যের তাপে ভাত হয়ে যাবে। ভাত কেন, আরও নানা রকম রান্নাই হচ্ছে। অনেকে অনেক রকমই রান্না করছে, অনেকে অনেক রকমই রান্না করছে। তো আমি ভাতটাই করে দেখালাম তোমাদেরকে। তো চলো ভিডিওটা কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করো, কিন্তু অবশ্যই করো। আর স্কিপ করো না, কেউ স্কিপ করে কেউ দেখো না। শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। চলো টাটা।